আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ক্যাপশন নিশ্চয়ই খেয়াল করেছেন, সেই ছোটবেলায় আমরা একটা ছবি দেখেছিলাম রহিম রুব্বান। ওই বাংলা ছায়াছবিটা নিশ্চয়ই কম বেশি সকলেই দেখেছেন। একটা বিশাল প্রেমের কাহিনী, যে ওইখানে 12 দিনের রহিমের সাথে বিয়ে হয় 12 বছরের রুব্বানের। তো এটা একটা হয়তো লোককথা বা গল্পকথা, কিন্তু প্রযুক্তির এই যুগে এসে, একবিংশ শতাব্দীর এই যুগে এসে নতুন করে এর থেকে আরো ভয়াবহ টাইপের একটা ঘটনা সামনে আসলো। ঘটনাটা হচ্ছে 4 মাসের ছোট্ট একটা শিশু ছেলের সাথে 40 বছর বয়সের একজন মধ্যবয়সী মহিলার বিয়ের এক ঘটনা সারা বাংলাদেশে এখন তোলপাড়। এই ঘটনা ঘটেছে আপনার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার এক গ্রামে। আর যার বাড়িতে এই ঘটনা ঘটেছে, মানে আমাদের এই শিশু, যে তার পিতা মকসুদ মোল্লা, তিনি হচ্ছেন পেশায় একজন দরিদ্র কৃষক। জমি চাষ করেন আর পাশাপাশি দিনমজুরের কাজ করেন। তো তারপরেও তিনি আসলে আর্থিকভাবে অভাবে থাকলেও মনের দিক থেকে সুখী ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের একটা কঠিন পরীক্ষায় পড়ে তিনি কিছুটা পথভ্রষ্ট হয়ে গেছেন। এই মকসুদ মোল্লার সর্বপ্রথম একটি কন্যা সন্তান হয়। কন্যা সন্তান হওয়ার পরে তার ঘরে পাঁচটা ছেলে হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 5টা ছেলেই আসলে মারা যায়। লাস্টে এখন যেই ছেলেটা হয়েছে, মানে এই যে 4 মাসের শিশু, এটা তার 6 নাম্বার ছেলে। এখন এই ছেলে হওয়ার পরে এখানে নতুন করে এই ঘটনাটা ঘটেছে। এখন যে তার এই নতুন করে 4 মাসের যে ছেলে, তাকে কেন তিনি এই 40 বছরের মহিলার সাথে বিয়ে দিয়েছেন, নিশ্চয়ই বিষয়টা একটু কৌতূহলের বিষয়। জি, তো আমিও যতটুকু দেখলাম, যতটুকু বুঝলাম, সেইখানে একটা কুসংস্কারকে পুঁজি করে আসলে এখানে এই ঘটনাটা ঘটানো হয়েছে। এখন বাপ মানে শিশুর যেই কি বলা হয়, যে মা আছেন, মায়ের মন স্বাভাবিক। 5টা সন্তান যখন কোনো মায়ের মারা যায়, আল্লাহ আসলে সবার সন্তানকে জীবিত রাখুক, তো একটা মায়ের মন খুবই নরম হয়ে যায়। আর সন্তানকে বাঁচানোর জন্য তিনি প্রতিনিয়ত কোনো না কোনো চেষ্টা, তার মধ্যে যে যেটা বলে সেটাতে চলে আসেন। আর শিক্ষাগত বিষয়টা কম থাকার কারণেও আর মানসিকভাবে দুর্বল হবার কারণে এই অভাগী মা, তিনি তার এই নবজাতক সন্তানকে বাঁচানোর জন্য এই কুসংস্কারের উপরেই এক ঘটনা ঘটায় বসছেন। তবে এই বিয়েটা আসলে টোটালি একটু ভিন্ন রকমের বিয়ে, যেখানে এই বিয়েতে কোনো কাজই ছিল না, বা কোনো আপনার কি বলা হয়, বিয়েটার কোনো রেজিস্ট্রেশন হয় নাই। তো এটারও একটা কারণ আছে বাংলাদেশের আইনে। কি বলা হয়, যে শিশু বিয়ে তো দূরের কথা, মানে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দিলেও আইনি ঝামেলা এখন সম্ভাবনা আছে। সেইখানে 4 মাসের ছোট্ট একটা শিশুর সাথে 40 বছরের মহিলার বিয়ে, এটা কখনোই কোনো কাজই পড়াবে না, যার কারণে বিয়েটার কোনো আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন হয় নাই, অথবা কোনো কাজীর মাধ্যমে বিয়ে হয় নাই। শিশুর পক্ষে শিশুর মা, না জানি বাবা, তারা কলেমা পড়ছে, মানে কবুল বলছে। আর যেই 40 বছর বয়সী আমাদের নববধূ, তার নাম হচ্ছে মনোয়ারা বেগম, তিনি কলেমা পড়েছেন বা বিয়ের জন্য কবুল পড়েছেন। এখন এই মনোয়ারা বেগম আসলে কেন এই শিশুকে বিয়ে করতে রাজি হলো, তো এখানে টুইস্টটা যে জায়গায় হচ্ছে, এই শিশুটা যখন পেটে ছিল, তখন এই নববধূ মনোয়ারা বেগম হচ্ছেন তাদের প্রতিবেশী সম্পর্কে এই শিশুর মায়ের খালা। তো এই মহিলা একদিন রাত্রে স্বপ্নে দেখেছেন যে এই ছোট্ট যে শিশুটা জন্মাবে, মানে তখনও পেটে এই বাবুটা, তো বাবুটা হওয়ার আগেই তিনি স্বপ্নে দেখছেন যে তার সাথে এই বাবুটার যদি বিয়ে না দেয়, তাহলে এই বাবুটাকে বাঁচানো যাবে না। তো তিনি স্বপ্নে দেখে পরের দিন সকালে গিয়ে এই নবজাতকের মায়ের কাছে তিনি তার এই মনের কথাটা বলেন, বা তার স্বপ্নের কথা খুলে বলেন। তো এই মায়ের আসলে যে জায়গাটা, 5টা সন্তান হারানোর পরে, আর 5টাই ছেলে সন্তান, তো মায়ের মনটা আসলে কোথাও না কোথাও তো একটু কি বলা হয়, যে একটু অন্যরকম অবস্থায় ছিল, এটা খুব স্বাভাবিক। বা টেনশনে ছিলেন যে আমার এই ছেলেটা বাঁচবে কিনা। তো সেইখান থেকে মা আসলে রাজি হয়ে যায়। তো মা বলে যে ঠিক আছে খালা, তুমি যদি আমার ছেলেকে বিয়ে করো তাহলে আমার ছেলে বেঁচে যাবে, তুমি আমার ছেলেকে বিয়ে করো। তো যেই কথা সেই কাজ, এই শিশু জন্মানোর পরে এই অনুষ্ঠানটা, মানে এই ঘটনাটা আসলে ঘটানো হয়। তো এখানে আরও কিছু বিষয় আছে। এই বিয়েটাতে আসলে কোনো আর্থিক লেনদেন অথবা অন্য কোনো রকমের যে জায়গার সম্পদ প্রাপ্তির বিষয়টা ওরকম না। মনোয়ারা বেগম, যিনি আমাদের এই নববধূ, তিনি তার সাক্ষাৎকারে যেই কথাটা বলেছেন, যে এই ছেলেটাকে বিয়ে করার পিছনে আমার আসলে অন্য কোনো উদ্দেশ্য বা লোভ নেই, বা এখানে এই ছেলেটারে সে আমারে খাওয়াবে, ভরণ পোষণ দিবে, বা তার ফ্যামিলি দিবে, ওইরকম আসলে এখানে কোনো স্বার্থ নেই। বরঞ্চ উল্টো ছেলেটাকে আমার কোলেপিঠে করে মানুষ করতে হবে, তাকে আমার সব কিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। আর তার কথা হচ্ছে যে এই বিয়ের তার যে প্রধান উদ্দেশ্য ছিল,
ছেলেটা যেন বেঁচে থাকে। আর ছেলের মায়ের যে কথাটা, তো মা তো মাই, তো এই কারণে মায়ের সমালোচনার দিকে গেলাম না, যদিও বিষয়টা কুসংস্কার, কিন্তু মায়ের যে মনটা, মায়ের যে বক্তব্যটা ছিল যে আমার পাঁচটা সন্তান আমি হারিয়েছি, এখন এই সন্তানটারে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করার দরকার সেটাই করব। আর সেই কারণে আমি আমার ছেলেকে এক ধরনের বিক্রি করে ফেলছি, বা এক ধরনের এই যে সিচুয়েশনটা হয়েছে, আমি জানি আমাকে অনেক মানুষ খারাপ বলবেন, অনেকে সমালোচনা করবেন, কিন্তু তারপরেও আমি একজন মা হিসাবে আমি চাই আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার এই সন্তান আমার বুকে থাকুক। তো মায়ের এই আহাজারি নিয়ে আসলে কোনো কিছুই বলার নেই, কারণ মা মাই। আমিও একজন পিতা, আপনারাও হয়তো কেউ পিতা আছেন, একটা সন্তানের ভালোবাসা আমরা অবশ্যই বুঝি। তো আর ছেলের বাবার যে বক্তব্য, মকসুদ মোল্লা, তার বক্তব্যটাও আসলে এখানে টোটাল বিষয়টা একটু আবেগী বক্তব্য। তিনিও বলেছেন যে তার যে ৫টা ছেলে মারা গেছে, এর মধ্যে কয়েকটা মারা গিয়েছে আপনার একদম হওয়ার পর না। একটা ছেলে মারা গিয়েছে বড় হয়েই, ৩-৪ বছর বয়সে তার সাপে কামড় দিছে। মানে কোনো না কোনো ওয়েতে সন্তানগুলো মরে যাচ্ছে। তো এই কারণে এই দরিদ্র কৃষক বাবা-মা, বা একটু না, পুরাই অশিক্ষিত তারা, পড়াশোনার কোনো বালাই নেই। তো তাদের মধ্যে এই কুসংস্কারটা আসলে জেঁকে বসছে। এখন আপনি যদি একটু খেয়াল করেন যে কুসংস্কারটা আসলে কারা এতটা স্ট্রংলি বিশ্বাস করে, এটা যদি আমি একটু দেখি আরকি, যেমন আমরা যদি কোরআনের দিকে তাকাই, যদিও আমি কোনো আলেম না, বাট মাঝে, মাঝে একটু হাদিস-টাদিস পড়ার চেষ্টা করি। তো যেই ব্যক্তি যেই আকীদার উপর চলে, তাকে মাঝে, মাঝে ওই আকীদার উপর ঝুলিয়ে দেওয়া হয়। এটার যদি আপনি একটু উদাহরণ দেখেন, যে বিষয়টা এমনও হতে পারে যে কাকতালীয়ভাবে এই শিশুটা হয়তো বেঁচে যেতে পারে। আমরা চাই আল্লাহ তারে বাঁচাই রাখুক, এই শিশু তার মা-বাবা মরার আগ পর্যন্ত, বা সে লম্বা একটা জীবন পাক, সুন্দর তার জীবন গঠন হোক। বাট যেহেতু উনার আগের ৫ টা ছেলে মারা গিয়েছেন, তো হতে পারে যে এই শিশুটি এমনিতেই বেঁচে থাকতো। কিন্তু এখন এই বিয়ের পরে কাকতালীয়ভাবে যদি এই ছেলেটা বেঁচে থাকে, তাহলে ওই এলাকার ঝিনাইদহ, কালীগঞ্জ এলাকার বা অন্যান্য আশেপাশের মানুষ যারা এই খবরটা দেখছেন, হয়তো ভবিষ্যতে সবার একটা ধারণা হবে যে এইরকম একটা ঘটনা করলে হয়তো আপনার মানে বিশেষ কোনো স্পেশাল ফেসিলিটিস পাওয়া যায়, বা একটা মানুষের জীবন বেঁচে যায়। যদি ছোট্ট একটা উদাহরণ দেই, অনেক সময় আছে আপনি দেখবেন যে একজন দম্পতি নতুন বিয়ে করছে, তাদের কোনো বাচ্চা-কাচ্চা হয় না, অথবা অন্যান্য কোনো কাজে আপনার কোনো একটা কাজ হচ্ছে না। আমি বাচ্চার উদাহরণটাই টানছি এখানে। ধরেন বাচ্চা হচ্ছে না, আপনি ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, আধুনিক যত চিকিৎসা আছে সব করিয়েছেন। ডাক্তার আপনাকে বলে দিছে, "ভাই আপনি আসলে পিতা হতে পারবেন না, আপনি মা হতে পারবেন না।" এখন আপনার কাছে যদি কোনো খালা, চাচি, মামি বা কোনো বান্ধবী, বন্ধু বা কেউ এসে বলল যে ওইখানে এক পীর আছে বা কবিরাজ আছে, যদি বাবার এখানে যেইয়া পানি পড়া খাস অথবা অন্য কিছু করস, তাহলে দেখবি যে বাচ্চা হয়ে গেছে। তো আপনি স্বাভাবিকভাবে বিয়ে করছেন, সংসারে সন্তান ছাড়া তো সংসার অপূর্ণ। তো সেই জায়গা থেকে আপনি তো ডাক্তার, কবিরাজ সব দেখাইছেন। তারপরে আপনি ভাবলেন যে ঠিক আছে একবার যাইয়ে দেখি, যা এটা তো হবে না। কিন্তু মজার বিষয় হলো যে আপনি যখন ওইখানে গেলেন, দেখলেন যে ২-১ মাস পরেই আপনার স্ত্রী গর্ভবতী, অথবা আপনি বাবা হতে যাচ্ছেন। বিষয়টা কিন্তু কাকতালীয়। এখন এই বিষয়টা আসলে কিভাবে সম্ভব হয়? তো এই বিষয়টার একটা ব্যাখ্যা আমি ডক্টর জাকির নায়েকের একটা বক্তব্যে দেখেছিলাম, যে কোনো মানুষ যখন আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল সরে গিয়ে তার ঈমান, আকীদা কোনো জিনিসের প্রতি ফিক্সড করে নেয়, তখন আল্লাহ পাক মাঝে, মাঝে মানুষকে বিভ্রান্তিতে ফালানোর জন্য এই কাজটা করেন। আর এটাই হচ্ছে আল্লাহর একটা কঠিন পরীক্ষা দুনিয়ার জমিনে। যে আমাদের যে তাওয়াক্কুল বা আমাদের যে বিশ্বাস, ঈমান, আকীদা, সেটা শতভাগ কি আল্লাহর উপর আছে, নাকি না এটা অন্য কোনো শিরকি পর্যায়ে চলে যায়। তো এই দরিদ্র বাবা-মার ক্ষেত্রেও সেম ঘটনা হয়তো হইছে। বাচ্চারা যদি বেঁচে যায়, বাবা-মার আকীদা হয়ে যাবে যে হ্যাঁ, মনোয়ারা বেগম যেই নববধূ তিনি স্বপ্নে দেখছেন, সেইখান থেকে এটা হতে পারে মনোয়ারা বেগম স্বপ্নে দেখছেন, আবার নাও হইতে পারে। কারণ মনোয়ারা বেগমের আগে কোনো বিয়ে-শাদী হয়নি, তার কোনো সন্তান নেই, তিনি আসলে একা থাকেন। বিষয়টা এরকমও হইতে পারে। আমি বলতেছি না আমার এই আইডিয়াটা সঠিক, বাট আমার আসলে একটু অনুসন্ধানী দৃষ্টি সবসময় কাজ করে। হয়তোবা তিনি এই বাচ্চাটাকে পালক নেওয়ার জন্য এই ধরনের একটা পলিসি এপ্লাই করছেন। ভাইরাল হওয়ার জন্য না। এই ধরনের মানুষরা কখনো ভাইরাল হওয়ার জন্য এই কাজ করে না। ভাইরাল হইতে চাই আমরা যারা আছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম আকাম-কুকাম কইরা। কিন্তু এই ধরনের ফ্যামিলিতে এই কুসংস্কারটা জেঁকে বসছে। আর এই কুসংস্কারটার জেঁকে বসার কারণে হাজার, হাজার মানুষ এই মুকসেদ মোল্লার বাড়ির সামনে গিয়ে ভিড় জমাচ্ছে, প্রতিদিন দেখতে যাচ্ছে। তো যেকোনো কিছুই হোক, একটা কুসংস্কার আসলে এটাকে চলতে দেওয়া যায় না। এই মা-বাবাকে বুঝিয়ে, আর কোনো ডাক্তারদের মাধ্যমে আমার মনে হয় যে এই ফ্যামিলির একটু পরীক্ষা-টরীক্ষা করানো দরকার, ডিএনএ, যে আসলে সমস্যাটা কোথায়। দরিদ্র মানুষ যেহেতু, তারা খুব উচ্চ চিকিৎসা নেওয়ার মতো আসলে সুযোগ নাই। তো এটা নিশ্চয়ই ঝিনাইদহ যেই জেলা প্রশাসন আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। যদি কেউ শুনে থাকেন, আমাকে দেখে থাকেন, তাহলে এই ফ্যামিলির ব্যাপারে তাদের একটু আসলে চিকিৎসা কইরা যে আসলে সমস্যাটা কোথায়। আর হায়াত মউত অবশ্যই আল্লাহর কাছে। আল্লাহ দুনিয়াতে অনেক রকমের পরীক্ষায় মানুষকে ফালান।
তো বাকিটা আল্লাহ ভালো জানেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।